আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে গ্যালারির নিচের অপশনে। আমি যদি প্লাস বাটনে ক্লিক করে এরপরের অপশনে আমি আসবো। এখন আমি দেখছিলাম হচ্ছে আপনাদের গ্যালারির অপশন। এখন আসেন অডিও। অডিও এবং ভিডিও যেগুলো আছে আমি একসাথে কভার করার চেষ্টা করব। আমি যদি অডিওতে ক্লিক করি তখন আমার এই সেকশন আমি অডিও এড করতে পারবো সেম আগের অপশনের মতো। দেন আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমার একটা অডিও এখান থেকে নিয়ে আসতে হবে। দেখি আমার অডিও আছে কিনা। আমি আমার অডিও নিয়ে আসি, একটা অডিও নিয়ে আসি। ধরেন এই অডিওটা আমি নিয়ে আসলাম। এই অডিওটা নিয়ে আসার পরে সরাসরি এই অডিওটা আমার সামনে শো করতেছে। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখি তো প্লে হয় কিনা। দেখেন প্লে করার পরে কিন্তু এই গানটা কিন্তু বাজতেছে। দেন এটা কিন্তু প্লে হয়ে গেছে। তো এই অডিওটা আনার পরে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। এখান থেকে আপনারা চাইলে পজ করতে পারবেন, চাইলে টানতে পারবেন অডিওটা, চাইলে সাউন্ড বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, তারপরে হচ্ছে বাড়াতে পারবেন, কমাইতে পারবেন। এখানে যদি ক্লিক করি তখন এই অডিওটাকে যে কোনো পারসন আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। প্লেব্যাক স্পিডটা নিয়ন্ত্রণ করতে পারবে এখান থেকে। তার মানে আমি আমার অডিওটা এখানে নিয়ে আসতে পারলাম। অডিওটা নিয়ে আসার পরে আমি দেখবো আমার সেকশনে কি কি অ্যাড করা যায়। তো অডিওটা নিয়ে আসার পরে এখানে যদি ক্লিক করি তখন হচ্ছে অডিও কলামে ভাগ করতে পারবো। ফাইলে ক্লিক করে আমি অন্যান্য ফাইলও এই অডিওর ভিতরে অ্যাড করতে পারবো, গ্রুপে ক্লিক করতে পারবো। এবং এখানে এই কাজটা বুঝি আমরা অ্যালাইনমেন্টও করতে পারবো। অ্যালাইনমেন্টের কোনো কাজ নাই। তারপরে আমাদের কি আছে, অ্যাড ক্যাপশন। আমি অডিওর নিচে আমি কি করতে পারবো, আমি অ্যাড ক্যাপশন করতে পারবো, দেশি সং। আচ্ছা, জাস্ট এটাই লিখি, অডিওর নিচে আমি ক্যাপশন অ্যাড করতে পারলাম, ক্যাপশন এড করতে পারলাম। তারপর আর কি আছে, তারপর আমার রিপ্লেস, আমি রিপ্লেস করতে পারবো। তো ক্যাপশন এড করলে খারাপ লাগতেছে দেখতে, আমি উঠাই দিই। ঠিক আছে, তারপরে হচ্ছে রিপ্লেস, আমি রিপ্লেস করতে পারবো। এখানে ক্লিক করলে বাকি অপশনের কাজ আমরা পারি। এখন একটা জিনিস দেখেন, অডিওটা নিয়ে আসার পরে আমরা যদি ডান দিকে ফোকাস করি, পোস্টের ভিতরে কিন্তু কিচ্ছু নাই। পোস্টের ভিতরে আমার কিছু করতে হবে না। আমি পোস্টটাকে কোন ক্যাটাগরিতে নিব ওইটাকে সিলেক্ট করতে পারবো, আর কিছু নাই। এখন হচ্ছে আমাদের মূল কাজই হচ্ছে আমাদের এই ব্লগ সেকশনে। এই ব্লগ সেকশনে আসার পরে প্রথমে আছে সেটিং। এই সেটিং বাটনের ভিতরে অটো প্লে, আমি যদি এই অটো প্লেটাকে অন করে রাখি, আমার যে অডিওটা আছে অডিওটা অটোমেটিকলি প্লে হয়ে থাকবে, বাট আমি অটোমেটিকলি প্লে করব না, ওইটাকে অফ করে রাখবো। তারপরে আছে হচ্ছে আমাদের লুপ। এই লুপের মধ্যে ক্লিক করলে কি হবে, লুপ জিনিসটা হচ্ছে আমি যদি অডিওটা প্লে করে রাখি তখন আমার অডিওটা একবার শেষ হওয়ার পরে অটোমেটিকলি আবার আসবে। আমি যদি লুপ অংশটা সেটআপ করে দিই, আমার অডিওটা শেষ হওয়ার পরে বারে বারে আসবে, একই অডিও বারে বারে আসবে। এটা হচ্ছে আমাদের লুপ। এটা হচ্ছে লুপ এখান থেকে সেটআপ করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের আছে প্রিলোডের মধ্যে ক্লিক করলে আমাদের অডিওর অটো, তারপর মেটা ডাটা, দেন এইগুলো সেটআপ করতে পারবো। আমি যদি মেটা ডাটাতে ক্লিক করি তখন মেটা ডাটাতে কনভার্ট হয়ে যাবে। তো ব্রাউজ ডিফল্টে আমি আপাতত আমার অডিওটা রাখবো। রাখার পরে তারপরে অ্যাডভান্সে ক্লিক করলে আমাদের অ্যাডভান্সে জানেন HTML CSS আছে, ওইগুলোর কাজ করতে পারবো। ওইটা আমার দরকার নাই। এখন আমি অডিওটার এই অংশটা বুঝার পরে আমি যাব হচ্ছে ডিজাইন অপশনে। এই ডিজাইন অপশনে যাওয়ার পরে আমার অডিওর কিচ্ছু নাই, বলছে আপনারা শুধু কি করতে পারবেন, পেডিং এবং মার্জিন ইউজ করতে পারবেন। আর এই পেডিং ইউজ করার জন্য আমাদের ভিডিওর যে ভিতরের সেকশনের সাইজটা বাড়াইতে পারবো, আর মার্জিন ইউজ করলে আমার ভিডিওর চারদিকের দূরত্ব আমি বাড়াইতে পারবো, মানে অন্য জায়গা থেকে আমার অডিওর গ্যাপটা আমি তৈরি করতে পারবো। এইটা হচ্ছে আমাদের স্টাইল সেকশনের ভিতরে আছে। এইটা হচ্ছে আমাদের অডিওর ভিতরে আর কিচ্ছু নাই। এই জিনিসটা সবাই বুঝছি অডিওতে। আর অডিওতে লুপটা আপনারা দিতে পারবেন, এখান থেকে লুপ দিয়ে দিতে পারবেন। লুপ আকারে হচ্ছে সেটআপ করতে পারবেন অডিওটা, লুপ আকারে। এবং এই অডিওটা যে এখানে সেটআপ করছি, আমাদের যদি এটা এলিমেন্টর হইতো তখন হচ্ছে আমরা নিজের মতো করে অডিওটা আমি নিজের মতো ডিজাইন করে আমি সেটআপ করতে পারতাম। বাট এখানে হচ্ছে তেমন ডিজাইন নাই, শুধু আমি টুলগুলোর পরিচিতি আপনাদের সামনে তুলে ধরতেছি। এখানে এইটাই হচ্ছে আমাদের অডিও সেকশন।